আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আজকে দেখেছেন যে জুমার দিন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একটি লজ্জাজনক রক্তাক্তের ঘটনা ঘটেছে। বাইতুল মোকাররমের যিনি সাবেক খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, তিনি গোপালগঞ্জ থেকে তার শত শত ছাত্র নিয়ে এসে বাইতুল মোকাররমের বর্তমান যিনি খতিব রয়েছেন ওয়ালিউর রহমান, তাকে হেনস্থা করা হয়েছে। তাকে হেনস্থা করে তাকে মিম্বার থেকে নামানো হয়েছে। তো এখন সাধারণ মুসল্লিগণ উত্তেজিত হয়েছেন। উত্তেজিত হয়ে যাওয়ার পরে মাওলানা রুহুল আমিনের যেই ছাত্রগুলো তিনি নিয়ে আসছেন তাদের মাঝে আর মুসল্লিদের মাঝে রক্তাক্তের ঘটনা ঘটেছে। তাদের মাঝে মারামারি হয়, প্রায় 50 জনের উপরে আহত হয়। এই মাওলানা রুহুল আমিন কে? তিনি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর ছিলেন। 2018 সনে তিনি জাতীয় নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। তখন আওয়ামী লীগ সরকার তাকে প্রতীক দেননি। এ নিয়ে তিনি তার এলাকাতে পোস্টারও ছাপান, কিন্তু তিনি প্রতীক না পাওয়াতে আর তিনি নির্বাচন করতে পারেননি। এরপর তিনি কি করলেন? 2018 সনের নভেম্বরে তিনি শুকরানা মাহফিলের আয়োজন করলেন। শুকরানা মাহফিলে তিনি স্বৈরাচার সরকারকে তেল মর্দন করে তিনি কওমি জননী উপাধি দিলেন। কওমি জননী উপাধি দেওয়ার পর সরকার তো খুশি হয়ে তাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসাবে তাকে নিযুক্ত করেন। এটা হলো তার সরকারকে তেল মর্দন করার পুরস্কার। তো তিনি দীর্ঘদিন যাবৎ সরকার থাকা অবস্থায় এই খতিবের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু যখন স্বৈরাচার সরকার পদত্যাগ করলেন, তার পতন হলো, তখন এই রুহুল আমিনও তার যে খতিবের দায়িত্ব ছিলেন তার দায়িত্ব থেকে তিনি কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। অর্থাৎ তিনি পদত্যাগ করেননি, তবে কিছুদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। তো আত্মগোপনে থাকার পর এই স্বৈরাচার সরকারের 5 দালাল আজকে হঠাৎ আবার এই মসজিদে উপস্থিত হলেন। দেখুন, একজন আলেম কতটা নির্লজ্জ হতে পারে, কতটা নৃশংস হতে পারে। মানে কিভাবে তিনি এই কাজটা করতে পারলেন? যে একজন আলেম হিসেবে তিনি কি একবারও ভাবলেন না যে তিনি একজন আলেম, তিনি একজন খতিব? তিনি কিভাবে এতগুলো ছাত্রকে নিয়ে আসলেন, লাঠিসোঁটা নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উপর হামলা করলেন? তিনি কিভাবে পারলেন যে জোর করে খতিবের দায়িত্ব নিতে? এই চিন্তা ভাবনা তিনি কিভাবে করতে পারলেন? আসলে স্বৈরাচার সরকারের পা চাটতে মানে এরা যে কত জঘন্য লেভেলে চলে গেছে, যে ক্ষমতার জন্য, পদের জন্য এরা কতটা নিচে নামতে পারে, কতটা নিচে নামলে তারা এই ধরনের জঘন্য লেভেলের কাজ করতে পারে। একজন আলেম কিভাবে এই কাজটা করতে পারে? তো আসলে আমরা অনেকেই নামে আলেম, বড় বড় ডিগ্রি অর্জন করা, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন হাদিসের আদর্শ অনেকের ভিতরে বিন্দু মাত্র নেই। আমাদের ভিতরে জাহালিয়ত প্রচণ্ডভাবে, দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতর প্রচণ্ডভাবে রয়েছে, অনেকের ভিতর। যার কারণে দেখেন তিনি কত বড় অপরাধ করতেও তিনি একটু চিন্তা বোধ করেননি। অনেকেই আসলে হেদায়েতের সমুদ্রে থাকলে, হেদায়েতের মজলিসে থাকলে অনেকে হেদায়েত পায় না। অনেকে এলেমের সাগরে বসবাস করেও তিনি সঠিক পথে চলতে পারেন না। দেখা যায় সে এলেমের সাগরে বসবাস করে, তবুও সে হারাম পথে রয়েছে, অনেক অপরাধমূলক কাজে যুক্ত রয়েছে। আবার একজন কৃষক, সাধারণ কৃষক, মূর্খ সূক্ষ্ম, সেও আল্লাহর ওলি হয়ে বসে আছে। এজন্য হেদায়েত আসলে আল্লাহর পক্ষ থেকে। বড় আলেম হলেই কিন্তু হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না, সঠিক পথে চলা যায় না। এজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইবেন, কারণ হেদায়েত আল্লাহ না দিলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। বড় বড় আলেম হলেই, বড় বড় ডিগ্রি অর্জন করলে, বড় বড় উপাধি ট্যাগ থাকলেই আসলে সে হেদায়েতের পথে আছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন কে হেদায়েতের পথে আছে, কে হেদায়েতের পথে নেই।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জঘন্য কাজ থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। আমিন।